রব্বুল আলামিন বলেন, নবী গো, ওই যে মেরাজে আপনি আমার কাছে আসছিলেন গো নবী, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়ে রাখছেন। অসুবিধা নাই গো, যদি আপনার উম্মতে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে গো, আমি মহান আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু গো, এটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম, কি দিবেন বলে ফেলেন, দেরি করলে সহ্য হয় না। সুবহানাল্লাহ বলেন, কি দিবেন? এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো, আপনার উম্মত যদি ইখলাসের সাথে, ঈমান এবং ইয়াকিনের সাথে আমার সন্তুষ্টির জন্য একটা আমল যদি করতে পারে গো, আমি মহান আল্লাহ ওয়াদা দিলাম অসংখ্য অগণিত বিগয়রে হিসাব নেকি দান করে দিব। সুবহানাল্লাহ। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি কি উম্মতের চিন্তা নিজেকে শেষ করে দিবেন? এত চিন্তা কেন করেন গো নবীজি? উম্মতের চিন্তা কি আপনি নিজের জীবন শেষ করে দিবেন? এত চিন্তা আপনি কেন করেন গো নবী? না, এত চিন্তা করতে হবে না গো, আমি আল্লাহ তো গো নবী এখনো আছি, আপনি চিন্তা করতে হবে না, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝেন? নবীর চিন্তা কম না বেশি? অনেক বেশি, এত বেশি একটা হাদিস না বললে বুঝবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর রাসূল নবীজি স্বামী স্ত্রী দুজন এক রুমে ঘুমাইছে, এক রুমে বসে গল্প করতেছে, এই দুজন এক রুমে, স্বামী স্ত্রীর ব্যাপার তো। এখন হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমার খুব টেনশন লাগে। কেন? আমার খুব ভয় লাগে। কিসের ভয়? না জানি, খবর কি লিয়ে যাব। সুবহানাল্লাহ। দুইটা হাত বাড়াইছে আল্লাহ দরবারে। সুবহানাল্লাহ। প্রভু, আমার আয়েশা আমার জন্য, আমার কাছে তার জন্য দোয়া চেয়েছেন। স্ত্রী হয়ে স্বামীর কাছে দোয়া চায়, প্রভু গো, আমার আয়েশাকে তুমি মাফ করে দাও, আয়েশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লম্বা সরা দোয়া শুরু করে দিয়েছেন আয়েশার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে বিছানার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। চোখের পানি এখন ছেড়ে দে আর বলেন, আল্লাহর নবী গো, আমি এমনি হাসি নাই গো নবীজি, আমার হাসির মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে, এমনি এমনি আমি হাসি নাই। আমি এটাও জানি গো, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো জাহান্নাম, জাহান্নামের ভয়ে কম কম হাসো, বেশি বেশি করে জাহান্নামের আযাবের ভয়ে কান্দো। ও নবীজি, আয়াতও জানি, তারপর হাসতে বাধ্য হলাম গো নবী। তবে আমি আয়েশা আমার জন্মের পর থেকে নিয়া এই পর্যন্ত এমন হাসি কোনোদিন হাসি নাই গো নবীজি। আজকে আমি যা হাসলাম, তবে এমনি হাসি নাই গো, আমার হাসার মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে। আবারও চোখের পানি এখন দর দর করে ছেড়ে দে আর বলেন, আল্লাহর নবী গো, আমি কেন হাসবো না গো নবীজি? আমার জন্য আল্লাহর নবী হইয়া, বিশ্ব নবী হইয়া, আমার স্বামী হইয়া আমার জন্য দুইটা হাত বাড়াইয়া দিয়েছে গো। আমি জানি এমন একজন পয়গম্বর আপনি গো, আপনি হাতটা বাড়াইতে দেরি হয়, কবুল করতে মহান আল্লাহ একটা মিনিটও দেরি করে না। আমার জন্য আপনি নবী হইয়া দোয়া করেন, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, এমন একজন পয়গম্বর হইয়া আমার জন্য দোয়া করে, আল্লাহর নবী গো,
আমি কেন হাসবো না গো নবী? এর সাথে আনন্দের আমার কাছে কি আছে? আমার নবীর দোয়া ডাইরেক্ট কবুল, আমার জন্য দোয়া করেন। ভাইয়েরা আমার, এই কথাটা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন নিজেই চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওগো আয়েশা, আমি তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম গো, তুমি এত খুশি, এত আনন্দিত গো আয়েশা, তুমি জানো না আমার গুনাহগার উম্মতের জন্য আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। সুবহানাল্লাহ জোরে খান। এখানে শেষ না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, খালি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি এটাই শেষ নয়, আরেকটা নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আসেনি তাহাজ্জুদ? কোন সময় জোরের পরে? আসরের পরে? কোন সময়? কোন সময়? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আমি আল্লাহ আপনাকে একটা নামাজ দিলাম, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। নবী গো, আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, আমি আল্লাহর কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। নবীকে আল্লাহ স্পেশাল দাওয়াত দিয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? কোন পয়গম্বরকে আল্লাহ এমন দাওয়াত দিয়েছে না, কিন্তু আমাদের নবীকে আল্লাহ স্পেশাল দাওয়াত আল্লাহর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এমনি আল্লাহ নবীর মন খারাপ দেখা যায়, নবীজি দেখা যায় কোনো সারা শব্দ নাই, মনটা খারাপ দেখা যায়। কি গো নবীজি এত মন খারাপ কেন? আল্লাহ আমার একা সালাম দিলেন খেললে গিয়ে, আমার উম্মত কো না? সুবহানাল্লাহ কই লাভ নাই। আমার একা দিলেন, আমার উম্মত কো? আমার উম্মত কি ভুলে গেছি আমি? সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আজকের পরীক্ষা আপনি গোল্ডেন A+ পাস করেছেন। সুবহানাল্লাহ। আগে নবীজি আমি পরীক্ষা করেছিলাম, দেখি আপনার উম্মতের কথা মনে আছে কিনা। আগে নবীজি আপনার উম্মতকে 7 আসমান ছাড়াইয়া, সিদরাতুল মুনতাহা ছাড়াইয়া আমার কাছে আসা পর্যন্ত আপনার উম্মতকে আপনি বলেন নাই। আপনি সত্যি উম্মতের দরদি নবী। মহান আল্লাহ সালাম পরিবর্তন করে ফেললেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। একটু আগে দিয়েছিলাম আপনাকে একা, এখন আর একা না গো নবীজি, আপনি সহ, আপনার পরিবার সহ, আহাল সহ, উম্মত সহ, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের উপরে আমি আল্লাহর সালাম, রহমত, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ বলে, সব আমি দেখি শুনি, কোন সন্দেহ নাই। সাত জমিনের নিচে রাতের অন্ধকারে একটা পিপিলিকার পায়ের নাড়াচাড়া পর্যন্ত আমি আল্লাহ দেখতে পাই এবং শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়াজিবুল ওয়াজুদ মানে সত্তা, কথা বুঝছেন? এখন আসুন ভাইয়ের আমার, তো রাসূল মন খারাপ, এমনি আল্লাহ জিবরাইল আসে, জিবরাইল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর আল্লাহ আপনার সালাম দিয়েছে। কয়েছে ঠিক আছে, কি হুজুর? আল্লাহ জানতে চাইছে আপনার মনটা কে লেগে খারাপ। এমনি রাসূল মন খারাপ মধ্যে 80 মাস, মন খারাপ মধ্যে 80 মাসে, আমার মন কে লেগে খারাপ আল্লাহ তোমাকে জানতো।